যেটাকে বলা হয় বিদর্শন ভাবনা। তা আজকে সে বিষয় নিয়ে একটু আলোচনা করার চিন্তা করেছিলাম, তবে সময় তো নেই। আমাদের যে মন বা আমাদের চিত্ত, এগুলো নিয়ে তথাগত বুদ্ধ অভিধর্ম পিটকে এটিকে 4টি ভাগে ভাগ করেছেন। একটাকে হচ্ছে কামবচর চিত্ত, আর একটা হচ্ছে রূপবচর চিত্ত, আর একটা হচ্ছে অরূপবচর চিত্ত, আর একটা হচ্ছে লোকোত্তর চিত্ত। কামবচর চিত্ত আমাদেরকে সুখও দেয়, আবার দুঃখও দেয়। রূপবচর চিত্ত আমাদেরকে ব্রহ্মলোকে নিয়ে যায়, আবার সেখান থেকে চ্যুত হয়ে অনেক সময় নরকের মধ্যে উৎপন্ন হয়, যার কারণে এই চিত্ত স্থায়িত্ব নয়। অরূপবচর চিত্ত, এটাও ব্রহ্মলোকে, অরূপ ব্রহ্মলোকে, সেখানে উৎপন্ন হলেও পারামিতা পূর্ণতা শেষ হলে সেখান থেকেও চ্যুত হতে হয়। আর লোকোত্তর চিত্ত 4 অপায়ের দ্বার বন্ধ করে পুনর্জন্ম নিরোধ করে। আমাদের যে চিত্তক্ষণ আছে, এই চিত্ত কামবচর, রূপবচর, অরূপবচর, এই চিত্তগুলো আমাদেরকে দুঃখ প্রদান করে। তবে রূপবচর বা অরূপবচর চিত্তের উৎপন্ন হওয়ায় যদি সেখানে আসক্ষয় হয়, অর্থাৎ অন্তর্পক্ষে শ্রোতাপত্তি সকিতাগামী অনাগামী হয়, তারও কিন্তু ব্রহ্মলোক উৎপন্ন হয়। চ্যুত না হলে, যেহেতু আসক্ষয় করেছে, তাদের চিত্তগুলো কিন্তু উন্নত। মহাকারণিক তথাগত বুদ্ধ তিনি জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ থেকে, মরণ দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য তিনি যে পরিভ্রমণ করেছিলেন, ঋষি আরাম রামপুত্র রুদ্র তাদের সাথে দেখা হয়েছিল। তাদের কাছেও কিন্তু তিনি ধ্যান করেছেন। ধ্যান করতে করতে ধ্যান জগতে তিনি অকিঞ্চ নৈব সঙ্গ আয়তন, যেটা একদম অরূপরূপ, 4 অরূপরূপ ব্রহ্মলোকের চিত্ত পর্যন্ত তার অন্তর্জগতে উৎপন্ন হয়েছিল। কিন্তু তিনি দেখতে পেলেন যে 31 লোকভূমির মধ্যে যদি আমি সেখানে উৎপন্ন হই, একটি সময় আমাকে সেখান থেকে চ্যুত হতে হবে। তো চ্যুতি হলেই দুঃখ, কারণ যেখানে চ্যুতি সেখানে দুঃখ উৎপন্ন হবে। আবার আমি ওকে মানুষ হতে হবে, পশু পাখি হতে হবে। সুতরাং যেই সাধনা চিন্তা চেতনায় আমি গৃহত্যাগ করেছিলাম, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ থেকে মুক্তি লাভ করতে, সেটি আমার হবে না। যার কারণে তিনি আবার নিজে আত্মসাধনায় নিমগ্ন হলেন। ইতিমধ্যে কিন্তু তিনি কামবচর, রূপবচর, অরূপবচর, এই 3টি চিত্ত জগৎ তার মধ্যে উৎপন্ন হয়েছে। কামবচর চিত্ত আমাদেরকে দুঃখ দেয়। কীরকম? আমার মনের মধ্যে উৎপন্ন হয়েছে অমুককে আমি মারব, আমি ওনাকে মারব ঠিক, কিন্তু মারার আগে থেকে আমি দুঃখ পাচ্ছি না। আমি মারার আগে থেকে দুঃখ পাচ্ছি। এই চিত্ত আমাকে কি দেয়? দুঃখ দেয়। আমি একজনকে হিংসা করি, তাহলে আমাকে দুঃখ দিচ্ছে না। এটাই হচ্ছে কামবচর। সেখানে শোভন চিত্ত, অশোভন চিত্ত আছে। তো আবার আমি একটা বাড়ি করব, এটা আমার মধ্যে যে ইচ্ছে উৎপন্ন হয়েছে, এটাও আমাকে কি দেয়? দুঃখ দেয়। বাড়িটা যদি করতে পারি, সুখ পাইছি মনে করছি, কিন্তু বাড়িটা ছেড়ে যে আমাকে চলে যেতে হবে, বাড়িটা যখন রং চলে যাবে আবার দুঃখ উৎপন্ন হবে না? অথবা বাড়ি ছেড়ে যখন আমাকে চলে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে, তখন দুঃখ উৎপন্ন হবে না? এই চিত্তগুলো আমাদেরকে কি করে? দুঃখ প্রদান করে। অরূপবচর, রূপবচর বনা দেওয়ার সময় নাই, তবে বলছি এই কথাই, ওখানে গিয়ে যেহেতু স্থায়িত্ব নাই, চ্যুত হয়ে আবার আসতে হবে। এমন হয়েছে যে একজনে বুদ্ধের সময়কালে তিনি ব্রহ্মলোক উৎপন্ন হয়েছেন। ব্রহ্মলোক উৎপন্ন হয়ে চ্যুত হয়ে আবার শুকুর হয়ে জন্মগ্রহণ করেছেন। তাহলে ব্রহ্মলোকও তার ঠিকানাটা নির্দিষ্ট হয় নাই। কিন্তু বুদ্ধ দেখলেন যে এখানে চ্যুতি হবে,
তাই গয়ার বুদির তলে বসে তিনি যখন নিজের আত্মসাধনায় নিমগ্ন হলেন, সর্বজ্ঞতা জ্ঞান উৎপন্ন করলেন, আসক্ষয় করলেন, তখন তার অন্তর্জগতে যে চিত্তটা উৎপন্ন হয়েছে সেটাকে বলা হয় লোকোত্তর চিত্ত। তো লোকোত্তর চিত্ত হচ্ছে 8 প্রকার: শ্রোতাপত্তি, শ্রোতাপত্তি ফল; স্থগিতগামী, স্থগিতগামী ফল; অনাগামী, অনাগামিত্ব ফল; অরহৎ, অরহত্ব ফল। এই 8টিকে বলা হয় লোকোত্তর চিত্ত। আমাদের মনে আমরা যত কিছু ভাবি, এই সমস্ত ভাবনার মধ্যে দুঃখ লুকায়িত আছে। মানে কীরকম? যেমন আজকে অনুষ্ঠান আয়োজন করা, যেটা পুণ্যকর্ম না? আচ্ছা, পুণ্যকর্মটা যখন শেষ হবে তখন দুঃখ আসবে না? এত সুন্দর অনুষ্ঠান শেষ হয়ে গেল। তাহলে সুখ হবার কথা, কিন্তু আবার দুঃখ কেন উৎপন্ন হচ্ছে? এটি কামগোচর চিত্ত। যেমন আপনাদের বিহার দুঃখ ভান্তের মহস্তবরণ হয়েছে, তো আমি এখানে এসে বসে প্যান্ডেলটা দেখলাম, তো ভাবছিলাম ভান্তের মহস্তবরণ অনুষ্ঠানের প্যান্ডেলটা এটার চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে, এটার মতন হয় না এবার। তাহলে ভাবতে আমার মধ্যে আগেরটা চিন্তা করতে গিয়ে এখন দুঃখ উৎপন্ন হয়েছে না? এই আমাদের মনের মধ্যে যত চিন্তা আছে সব দুঃখ। ছেলে চাইবেন সেও দুঃখ, মেয়ে চাইবেন সেও দুঃখ, খাবেন সেটাও দুঃখ। এই চিত্ত মধ্যে সব দুঃখ উৎপন্ন হবে। তো বুদ্ধ যে চিত্তটা উৎপন্ন করেছেন অর্থাৎ অন্তর্জগতের মধ্যে, সেটা হচ্ছে লোকোত্তর চিত্ত। তো লোকোত্তর চিত্তের মধ্যে 10 সংযোজন চিহ্ন হয়। প্রথম হচ্ছে শ্রোতাপত্তি। শ্রোতাপত্তি চিত্ত যখন উৎপন্ন হয় তখন সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শীলব্রত, পরমর্শ, এই 3টি সংযোজন ছিন্ন হয়ে যায়। এই 3টি সংযোজন যখন ছিন্ন হয় তখন সেটা হয় লোকোত্তর চিত্ত। এই লোকোত্তর চিত্ত উৎপন্ন হলে আপনার 4 উপায়ের দ্বার বন্ধ হবে। কিসের 4 উপায়ের দ্বার? তীর্য, প্রেত, অসুর, নিরয়, এগুলোতে আপনার চিত্ত গমন করবে না। অর্থাৎ এখানে গমন করার মতন কোনো কিছু আপনার মনের মধ্যে ভাবনা আসবে না। যেমন এখন আপনাদের পুণ্য করতে ইচ্ছে করছে, পুণ্য করছেন, কিছুক্ষণ পর দেখবেন আবার পাপ ও চিন্তাও আসছে। কিন্তু যখন আপনি সৎকায় দৃষ্টি, মানে আমার বলে যে আমরা দাবি করি এটা আমার, এটা অমুক সমুক, এগুলো তার মধ্যে আর থাকবে না। বিচিকিৎসা, এই যে কঠিন ছিল দানকর্ম করবেন, এই কঠিন ছিল দানকর্মে কি একেবারে নিশ্চিতভাবে আপনাদের শ্রদ্ধা আছে? হয়তো বলছেন, বানতে বলছেন, অমুক বলছে সেজন্য, বা বুদ্ধ বলেছেন, কিন্তু আপনার মধ্যে সন্দেহ উৎপন্ন হয় যে বানতে বলল পৃথিবীর সমগ্র দানীয় বস্তু একত্রিত করেও যদি দান করে, তথাপি একখানা কঠিন সুবোধ দানের 16 ভাগের 1 ভাগ, আসলে কি কথাটা ঠিক? এরকম মনের সন্দেহ উৎপন্ন হয় না? এরকম সন্দেহ আপনার মধ্যে থাকবে না। এটাকে বলা হয় বিচিকিৎসা। এটা চলে যাবে আপনার মন থেকে। শীলব্রত, পরামর্শ, যেমন আমরা অনেকে অষ্টশীল নিই, তো একজনে অষ্টশীলদারই বলতেছে বানতে আমি এমনভাবে অষ্টশীল পালন করি, আমি 12টার পর থেকে সকাল 6টা পর্যন্ত 1 চামচ পানিও পান করি না। তাহলে এটা কি? এটা হচ্ছে শীলব্রত পরামর্শ। কেন? কারণ তিনি কিচ্ছুতা সাধন করছেন। এই ব্রত দিয়ে বুদ্ধের মার্গজ্ঞান লাভ হবে না। বুদ্ধের সময়কালে অনেক কুকুর ব্রত আছে, কুকুরের মতো চলে, বলে আমি কুকুরের মতো চললে আমি নির্বাণ পাবো, এরকম ভাবতো। অনেকে আছে গোব্রত, গরুর মানুষ হয়ে গরুর মতো চলে, তো গরুর মতো চলতে গিয়ে সে মনে হচ্ছে আমি গরুর মতো চললে আমি মুক্তি লাভ করব। অনেক জাপানে কিছুদিন আগে, বছর 2 হবে, একজন মানুষ সার্জারি করে কুকুর হয়েছে। আপনারা এটা ইউটিউবেও পাবেন, দেখেন। তো তাকে প্রশ্ন করছে, বলছে মানুষ হয়ে আমার ভালো লাগতেছে না, কুকুর হতে ইচ্ছে করছে। তাহলে এই যে তার ভালো লাগাটা কুকুর হচ্ছে, এটা হচ্ছে শীলব্রত পরামর্শ। এই 3টি সংযোজন যখন চলে যায় তখন তাকে বলা হয় শ্রোতাপত্তি লাভী। আজকের যে এই দানময় কুশলময় যত কর্ম, এই কর্মগুলো করার মূল হচ্ছে এই চিত্তটা উৎপন্ন করা। কোন চিত্ত? লোকোত্তর চিত্ত।
এই লোকোত্তর চিত্ত যতদিন উৎপন্ন না হবে ততদিন আমরা দুঃখের আকরেই নিমজ্জিত থাকব। তো সেজন্য বুদ্ধ বলছেন ফান্দানাং চাপালাং চিত্তাং দুরাক্ষাং দুর্নিবারাণাং উজুং কারোতি মে দাবি উজু কারোবাতে জানাং। বুদ্ধ বলছেন চিত্ত হচ্ছে আমাদের মনটা হচ্ছে চঞ্চল, চপল, দুর্নিবার, এটি প্রতিনিয়ত দুঁড়তে থাকে, অস্থির। যারা ধীমান পণ্ডিত তারা স্বরনির্মিত তীরের ফলার মতো, তীরকে যেমন সোজা করে ওদের চিত্তকে অনুরূপভাবে সোজা করেন তারা, এবং সোজা করেই প্রকৃত সত্যটাকে তিনি দেখতে পান। যেমন এক বালতি পানির মধ্যে, স্বচ্ছ পানির মধ্যে আপনি যখন চেহারাটা দেখবেন, যদি পানিগুলো নড়াচড়া করতে থাকে চেহারাটা দেখা যাবে? দেখা যাবে না। কিন্তু যখন পানিগুলি স্থির হয়ে যাবে তখন আপনার চেহারাটা ঠিক মতো দেখতে পাবেন, কার চেহারা এটা। ঠিক অনুরূপভাবে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, ষড়ইন্দ্রিয়, এগুলোকে যখন আপনি স্থির করবেন, যেমন চোখ বন্ধ করলেন, কান কি বন্ধ করা যায়? ধ্যান করলে কানও বন্ধ করা যায়। স্পর্শ কি বন্ধ করা যায়? ঠান্ডা গরম অনুভব ধ্যান করলে সেটা বন্ধ করা যায়। ঘ্রাণ কি বন্ধ করা যায়? যখন তার নাক তো আর বন্ধ করতে পারবেন না, নিঃশ্বাস নেবেন কীভাবে, কিন্তু ধ্যান জগতে সেটাকেও বন্ধ করা যায়। এবং রস আচ্ছাদন যে করি, এটাকে বন্ধ করা যায়? মুখের তিতা মিঠা কিছু না কিছু উৎপন্ন ধ্যানে যখন বসবেন সেটাকেও বন্ধ করা যাবে। কিভাবে বন্ধ করা যাবে? যখন আপনি তো চোখ বন্ধ করলেন কিন্তু মন দিয়ে দেখি না, আমেরিকা কানাডা কোথায় গেছি কি করছে মন দিয়ে দেখি না। যখন বলছি দেখছি দেখছি, তখন দেখবেন মন সেখান থেকে পালাতে শুরু করবে, বলছেন আমি কোথায়। যখন শুনছি, গান শুনছি শুনছি দেখবেন একটি সময় শোনাটা বন্ধ হয়ে যাবে। আমার ঠান্ডা লাগছে, গরম লাগছে, আপনি যখন স্মৃতি করবেন দেখবেন ঠান্ডা গরমটা এক সময় চলে যাবে মানে নিরুদ্ধ হবে। আপনার মধ্যে তিতা মিঠা মনে হচ্ছে, এটি যখন স্মৃতি করবেন সেটা থেমে যাবে। এইভাবে আপনার ইন্দ্রিয়গুলোকে যখন সংযত করবেন, তীরের ফলার মতন আপনার চিত্তটা ঋজু হবে, অর্থাৎ সোজা হবে। এই সোজা চিত্ত দিয়ে যখন আপনি দর্শন করবেন জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফীত বস্তু অলাভুক্ত যাহা চায় তাহা না পাবার দুঃখ, পঞ্চোপাদান স্কন্দ দুঃখ। এই দুঃখের কারণ কি? অবিদ্যা, তৃষ্ণা, আকাঙ্ক্ষা, যেগুলো বলছি কামবচর, রূপবচর, অরূপবচর, এই চিত্তগুলো হচ্ছে আমার দুঃখ। এই দুঃখের কারণ কি? কামবচর চিত্ত, রূপবচর চিত্ত, অরূপবচর চিত্তকে যখন আমি নিরোধ করব, তখন দুঃখ নিরোধের উপায়ের মাধ্যমে, শীল সমাধি প্রজ্ঞার মাধ্যমে আমার কাছে সেই লোকোত্তর চিত্ত উৎপন্ন হবে। সেই লোকোত্তর চিত্ত উৎপন্নের জন্যই এই কঠিন চিবর দান, এই পুণ্যকর্ম। এগুলো জানলে বান্তি কী হবে? আপনি যখন এইসব বিষয় সম্পর্কে জানবেন, কারোর সাথে হিংসা উৎপন্ন হয়েছে, তখন আপনি বলবেন ও এটা তো আমার দেশমূলক চিত্ত, এটা উৎপন্ন করা উচিত নয়। দেখবেন এটা হচ্ছে গভীরভাবে বুদ্ধের ধর্ম দর্শনটাকে উপলব্ধি করা। আপনি যখন অভিধর্ম নিয়ে কথা বলবেন তখন শুধু চিত্ত আসবে, এখানে আর ব্যক্তি বিশেষের কোনো নাম হবে না। দানটা তখন চিত্তের মধ্যে চলে যাবে, বস্তুর মধ্যে আর নামটা থাকবে না। এই কঠিন চিবর দানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চিত্তগত বিষয় আছে, সেটা হচ্ছে এই কঠিন চিবর যখন আপনারা দান করবেন, ভিক্ষু সংঘ যখন সীমাঘরে নিয়ে যাবে, যিনি গ্রহীতা তাকে তৎমুহূর্তে লোভমূলক চিত্ত থাকতে পারবে না। তিনি বলতে পারবেন আমাকে এই চিবরটা দেন, অন্যান্য সময় বলতে পারবে, যদি এটা বলে কঠিনে আশ্রয়ণ করা যাবে না। তো সাজিকা আমাদের সঞ্জয় বড়ুয়া, তিনি আমার একজন পরম কল্যাণ মিত্র। আমার বিহারে প্রতি বছর 2-3 বার ভাবনা কোর্স হয়, 1 দিন বা 3 দিন এ ধরনের। তিনি আহ্বান করলে উপস্থিত হন। তো তিনি এই গ্রামের জন্য আমি মনে করি মহিলা হলে একজন মহিষী নারী। তিনি শাসন সদ্যমের কল্যাণে তার নিবেদিত ধর্ম চিন্তা চেতনা, তিনি মানুষের অন্তর জগতে লোকোত্তর চিত্ত কিভাবে জাগ্রত হতে পারে তার শিক্ষাগুলো প্রদান করে এই গ্রামের ইতিহাস ঐতিহ্যকে তিনি ধরে রেখে চলেছেন।
আমি মনে করি আজকে পুণ্যপুরুষদেরকে স্মরণ করি, বিশেষ করে ওনার পিতা সুরেন্দ্রচন্দ্র বড়ুয়া, মাতা পুষ্পরানী বড়ুয়া সহ অপরাপর জ্ঞাতিগণকে স্মরণ করে তিনি এই পুণ্যময় কর্ম সম্পাদনের মাধ্যমে গ্রামবাসী তো তাকে সুযোগ দান করেছেন। আমি মনে করি এটাও যথার্থ, এই পুণ্যের আলোকে তার জীবনটা আরও আলোকিত হোক। বিশেষ করে মিসেস শিপ্রা, ওনার সম্পর্কে অনেকে আমরা কম বেশি জানি। তিনি জন্মগতভাবে কিন্তু তিনি বুদ্ধ নয়, কিন্তু তার কর্মময় জীবনে তিনি বুদ্ধের ধর্ম দর্শনকে লালন করে পালন করে অনেকবার তিনি সঙ্গদান কর্ম করেছেন, আমরা অংশগ্রহণ করেছি। আমি তারও নিরোগ দীর্ঘজীবন কামনা করি, আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে